ধানমন্ডি 32-এ হাসিনার বাড়ি ভেঙে দিল ছাত্র জননেতা। এ বিষয়ে আপনার পাপ করলে ভোগ করতেই হবে, হবে না? হবে না? এত বড় পাপ করেছে, কত হাজার হাজার আলেমের উপরে জুলুম করেছে। আজকে তোমার বাপের বাড়ি ভাঙছে বলে তুমি কাঁদছো, তোমার চোখে পানি পড়ছে, তুমি আজ দেশে যেতে পারছো না। তুমি ভেবে দেখো কত পরিবারের চোখে তুমি পানি ফেলিয়েছো, কত আলেমের পরিবারের চোখে পানি পড়েছে। হাজার হাজার মানুষ আলেম যাদিকে আয়না ঘরের ভেতরে মৃত্যুর ঘাট উতরে দিয়েছে। একজন মুফতি সাহেব বেরিয়ে এসে বলছে, যখন আয়না ঘরে ভরে আমরা জানতমই না, আমাদিকে খালি রমজান মাসে জানানো হতো সেহরি এবং ইফতারির সময়টা, তাছাড়া কোনো সময় নামাজের সময়টাও বলা হতো না। এমনকি যখন দেখলাম আর খাবার খাওয়া যাচ্ছে না, তখন ওই রোজা রাখতে লাগলাম। পচা খাবার গুলো দেওয়া হতো, পচা ভাত দেওয়া হতো। পৃথিবীতে যতগুলো জালিম এসেছে আল্লাহ সকলের ধ্বংস করেছে না করেনি? সকলকে নাম করলাম ফেরাউন, নমরুদ। শুধু এরাই নয়, এই হাসিনাই নয়, 2024 সালে দুটো জালিমের পতন ঘটেছে। নাম্বার 1 হাসিনা, নাম্বার 2 হচ্ছে বাশার আল আসাদ। কথাটা বুঝতে পারেননি? সিরিয়ার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছে, তার গ্যারেজে, বাড়ির গাড়ি রাখা গ্যারেজে 450 কোটি টাকার গাড়ি রাখা আছে। 450 কোটি, এতগুলো গাড়ি আছে কালেকশন। 5 কোটি, 10 কোটি, 40 কোটি, 80 কোটি টাকা দামি পর্যন্ত গাড়ি আছে তার গ্যারেজে। মোটরসাইকেল আছে কয়েকশো কোটি টাকা। সব দেশের মানুষের পয়সা। যে মসজিদে, দামাস্কের মসজিদ 27 বছর আজান নামাজ হতে দেয়নি বাশার আল আসাদ সরকার, যে মসজিদে ইমাম মেহেদী ইমামতি করবেন কিয়ামতের পূর্বে, যে দামাস্কের মসজিদে আসরের নামাজে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করার জন্য ঈসা মসিহকে আল্লাহ তাআলা ঈসা নবীকে নামাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের হাসখালীর লোকের মনে মনে হবে কিয়ামতের ময়দানটা হুজুর কোথায় হবে? হাসখালীতে নয়, কৃষ্ণনগরে নয়, ইন্ডিয়াতে নয়, পাকিস্তান বাংলাদেশে নয়, পৃথিবীর কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটা। ওটাই হবে কিয়ামতের ময়দান, যেখানে আল আকসা মসজিদ আছে। দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের গতি কত হবে জানেন? দাজ্জাল 40 দিনের ভেতরে গোটা দুনিয়াটা চক্কর মারবে। কতদিন বললাম? 40 দিনের ভেতরে গোটা দুনিয়া চক্কর মেরে দেবে, এবং এমন ভাবে চক্কর মারবে তার এক হাতেতে থাকবে জান্নাত, মানে তাকে যে মেনে নিবে তাকে ऐशो আরামে রাখবে, আর ওইটাই হচ্ছে অরিজিনাল জাহান্নাম। যারা তাকে মানবে না, অস্বীকার করবে, তার একদিকে থাকবে কঠিন আযাবের জায়গা, সেইখানে তাদেরকে নিক্ষেপ করবে। আর সেখানে তারা কি হবে? তারাই হবে অরিজিনাল জান্নাতি। ইমাম মেহেদী অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করবে। রাসূলের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে, যে দলটা যুদ্ধ করতে লাগবে পৃথিবীর আর কোন শক্তি তার সামনে দাঁড়াবে না, আর এরাই গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল বললেন গোটা পৃথিবীর যত মসজিদ আছে মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লি কটা কেমন মুসল্লি হবে? নবীজি কি বললেন জানেন? হে আমার সাহাবীরা শোনো, সেই মুসল্লি কটা হবে এমন মুসল্লি, তারা সুদখোর মুসল্লি হবে, তারা হারামে ডুবে থাকবে। মুমিন তাদের মধ্যে কেউ
থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি হন, দিনদার হন, দিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যান, আল্লাহর কাছে হাজিরি দিতে হবে। কোরআনে আল্লাহ তাআলা এই দুনিয়া সম্পর্কে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। কিয়ামতের দিনে আপনাকে এই দুনিয়ার পরে মারাত্মক তিনটে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে। এই দুনিয়ার পরে নাম্বার 1 প্ল্যাটফর্মের নাম হচ্ছে কবর। ওই কবরে আপনাকে যেতেই হবে। ওই জন্য কোরআনে আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যতগুলো জানদার পৃথিবীতে গেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীতে যে ধর্মেরই মানুষ হোক, একে অপরের ধর্মকে অস্বীকার করতে পারে। আল্লাহর কসম, কোন ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য হবেই, আপনি যেখানেই থাকুন। আর প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে কবর। এই কবরের পরে দ্বিতীয় প্ল্যাটফর্মের নাম হচ্ছে কিয়ামতের ময়দান, যেখানে আল্লাহ হিসেব করবে। অনেকের মনে মনে হবে, আল্লাহ এতগুলো মানুষের হিসেব কিভাবে করবেন? আমার মায়ের, আমার ভাইয়েরা, শুনেলেন, আল্লাহর কাছে এত সহজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে। ওই যে লিখেছে, এটাকে আমরা আর্ট বলি, সুন্দরভাবে লেখে। আরবিতে কাতিব বলা হয়। কাতিব, আমি দুজন ফেরেশতা নিযুক্ত করেছি যারা তোমাদের পাপ এবং পুণ্যগুলো টাইপ করে করে লিখে রাখবে। আল্লাহ তাআলা কোরআনে অপর জায়গায় বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে আমি হিসাব কিভাবে লব? কোরআন বলেছে, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার নবী, বলে দাও, কিয়ামতের দিনে নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। তারা খালি কি করবে? নিজের মুখে পড়ে শোনাও, তুমি কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে, স্থান সব লেখা থাকবে। তুমি নিজের হিসেব নিজের মুখে দেবে। দেখুন, আজকে এই জলসা করেছেন, আগামীতে যদি জলসা করে আমাকে দাওয়াত দেন আর না দেন, অনুরোধ করে কমিটির ছেলেকে বলছি, একটা দোকানও বসতে দিবেন না চায়ের দোকান ছাড়া। ইসলামে মেলা হারাম। নারী পুরুষের জন্য একটা বড় চ্যাপ্টার আনা হয়েছে নারীদের জন্য, সেটা হচ্ছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো। জীবনে তোমরা ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আমাদের মুসলিম সমাজ, এই দুনিয়ার মানুষ একটা চকলেটের মূল্য বুঝেছে, কিন্তু নিজের বিটির মূল্য বুঝেনি, নিজের বিবির মূল্য বুঝেনি, নিজের মা বোনের মূল্য বুঝেননি। একটা চকলেট কোন দোকানি ছিঁড়ে যদি বিক্রি করে প্লেটে রেখে, আপনি আর কিনবেন না। ঠিক বললাম না ভুল বললাম? আপনি কিনবেন, আপনি বলবেন দাদা ধুলো পড়ে গেছে, মাছি বসেছে। একটা 1 টাকা দামি চকলেট কেউ ছিলে বিক্রি করলে আপনি আর কিনবেন না। এতই মাছি পড়েছে, এতই ধুলো পড়ে গেছে, আপনার কাছে ইজ্জত নষ্ট হয়ে গেল। আপনি ভেবে দেখুন, একটা নারীকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। আপনার মা বোনকে যদি আপনি প্যাট খুলে বাজারে বার করে দেন, তাদের ইজ্জত কতটা নষ্ট হলো। আমার মা বোন, আপনার মেয়ে, আপনি দোকান বসিয়েছে, রাস্তাঘাটে নারী পুরুষ একসাথে ঘুরছে। শরীয়তে আছে একজন পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দেবে তার নাম শয়তান। আর কোরআনে সূরা ইউসুফে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন।
প্রকাশ্য দুশমন। যদি বলেন কেমন করে, শয়তান ধোঁকা দিয়েছে ইউসুফ নবীর ভাই দিকে, শয়তান ধোঁকা দিয়েছে জুলাইখাকে। কোরআনে আছে নারী দিকে কেন পর্দা ফরজ? যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে সাহাবী এবং নবীর কোন বিবি পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করে। সালাম কাম করুন। হে আমার যুবক যুবতী শোনো, আপনাদিকে বলে যায় আমার ভাই দিকে, বন্ধুত্বটা চায়ের দোকানে শেষ করুন, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করুন, বন্ধুত্ব ক্লাবে শেষ করুন, বন্ধুত্ব মাদ্রাসা মসজিদে শেষ করুন। বন্ধুত্ব যদি তোমার বিছানায় যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হবে। ইয়াসিন সাহেবকে আপনি ভালোবাসতে পারেন, তা বলে এটা নয় ইয়াসিন সাহেবকে নিয়ে গিয়ে তোমার বউয়ের কাছে বস করিয়ে দিবে, ভাবি হয় গল্প করো। হারাম, হারাম। তখনই তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হবে, আপনি জানেনই না। যদি জানতেন আপনার দরজায় লেখা থাকতো পর পুরুষের বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ নিষেধ। এটা প্রত্যেকটা মুসলমানের দরজায় লেখা দরকার। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে ভালোবাসতে পারে, কিন্তু আপনি যখন আমার কাছে যাবেন দেখা করতে, আপনার দরজা আমার মাদ্রাসার অফিসেই শেষ হয়ে যাবে। আপনাকে আমার বাড়ির ভেতরে প্রবেশ তো দূরের কথা, দরজাটা দেখাতে দেব কেন? আমার বাড়ির পর্দার খিলাফি হবে। আপনি ভেবে দেখেছেন? হুজুরকে নিয়ে এসে নিজের মা বোনের সঙ্গে বস করে দিচ্ছেন গল্প করতে, অথচ হুজুর তোমাকে দরজায় পা দিতে দিবে না, তার অফিসটাই লাস্ট। ঠিক বললাম না ভুল বললাম? তো যদি হুজুর যদি লাস্ট হয়, তাহলে হুজুরের পাটাও আপনার অফিসই শেষ হবে, মেহমান খানায়, বিবির কাছে যাবে না। আমি বিশ্বাস করবেন না, 23শে জানুয়ারি বাংলাদেশে জলসা ছিল, আমি যেতে পারিনি কোন কারণে। জলসার দাওয়াত নিয়েছিলাম আপনার শীতলকুচির কাছে, শীতলকুচিতে। তো একটা বাড়িতে সারা দিন ছিলাম, তার আগের দিনে জলসা করে বেরিয়ে গেছে, সকাল থেকে ছিলাম তার বাড়িতে, সকাল থেকে। বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী আছে, আমার ড্রাইভার সাক্ষী আছে, আমার সঙ্গে আরো একটা ড্রাইভার গিয়েছিল, 3 জন 4 জন ছিলাম আমরা। তো একটা বাড়িতে তার মেয়ে আছে, তার স্ত্রী আছে, তার পরের দিন সকাল পর্যন্ত ছিলাম। তো আল্লাহ সাক্ষী, আমি কাদের পায়ের আওয়াজ পাই, পায়ের আওয়াজটাও পাইনি। বিশ্বাস করুন, এত ভদ্রতা, এত পর্দা, এইটা হচ্ছে ইসলাম। আর আপনি আপনার পরিবারকে কি দিলেন? আপনি যদি আপনার পরিবারকে পর্দা না শিখাতে পারেন, দাওয়াত না দেন, কিয়ামতের দিন আপনার স্ত্রী একা অপরাধী নয়, আপনি অপরাধী। আপনার মেয়ে বেপর্দা, সে একা অপরাধী নয়, আপনিও অপরাধী। বক্তা কই? 11:30 বাজছে, 2 ঘন্টা হয়ে গেল। বক্তা নিয়ে এসো, 1 মিনিট বেশি, 2 ঘন্টা আমার ভাই কলিমুল্লাহ ভাইকে নিয়ে এসো। আমার ভাই বন্ধুগণ বলে যাই আপনাদিকে, অনুরোধ করে বলছি আপনাদিকে, পর্দাটাকে বুঝেন। মারাত্মক অপরাধী হবেন আল্লাহর কাছে নিজের স্ত্রীকে যদি পর্দা না করে। ইসলাম এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, উদারতায় পরিপূর্ণ ইসলাম। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, ঝামেলা ঝঞ্ঝট নেই। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের সন্তানের আকীদাকে ঠিক করুন, তাদেরকে পর্দায় নিয়ে আসুন। আপনার মেয়েকে পর্দা শিখান, আপনার বাচ্চাকে। ইসলাম ইজ দ্য সেফটি, ইসলাম হচ্ছে সেফটি। 7 বছর বয়স হলে আপনার সন্তানকে নামাজে তাকিদ দেন, হাতটা ধরে নিয়ে এসে মসজিদে দাঁড় করিয়ে দেন পেছনের কাতারে। অবাক লাগে কি জানি, মায়েরা শুনবেন, বাবারা শুনবেন, ছেলের বয়স 12 পেরিয়ে গেল, 20-তে চলে গেল,
ছেলে যদি একদিন স্কুল কামাই করে মা মারে, মারে না মারে না? ছেলে টিউশন কামাই করেছে ছেলে মেয়ে, মা মারে। মা বলে পয়সা দিয়েছে তোর বাবা, কেন কামাই করবি? কিন্তু বিশ্বাস করুন, সেই সন্তান দিনের পর দিন, বছরের পর বছর নামাজ পড়ে না। মা কোনোদিন বলে না কেন নামাজ পড়িস না। আপনি বলুন, যদি কারো সন্তানকে চোখের সামনে আগুনে নিক্ষেপ করা হয়, সে বরদাস্ত করতে পারবে? আপনি বরদাস্ত করতে পারবেন না যে আপনার সন্তান আগুনে নিক্ষেপিত হবে, আপনার বরদাস্ত আসবে না। কিন্তু দুঃখ কোথায় জানেন? বেদনা কিয়ামতের দিনে আপনার সন্তান আপনার চোখের সামনে জাহান্নামে যাবে, আপনি চুপ করে দাঁড়িয়ে দেখবেন। বদদিনীর কারণে কোন মৌলবি আজ পর্যন্ত বয়ান করেনি যে তোমার ছেলেকে মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, কারি হতেই হবে, হাফেজ হতেই হবে, মৌলবি হতেই হবে। এই বয়ান পৃথিবীর কোন মৌলবি করেনি, আর করতেও পারবে না, এটা মাথায় রাখবেন। কেন? আপনারা শুনেলেন আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, যে কোনো পদের হোক, যে কোনো পদ পাক, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি তার কাছে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কি না থাকলে বললাম? দিন যদি না থাকে, আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। দিন জরুরি, দিন অবশ্যই থাকতেই হবে আপনাকে। দিনের উপরে প্রতিষ্ঠিত হতেই হবে। নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও। আর যদি নাস্তিক হয়, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ছেলে 7 বছর বয়স হলে হাতের ডানাটা ধরুন, মসজিদে জুম্মার দিনে পেছনের কাতারে দাঁড় করিয়ে দেন। রমজান মাস আসছে, ছেলে রোজা রাখতে পারুক আর না পারুক, 7 বছর বয়স হয়েছে, ভোরের বেলায় উঠিয়ে কমপক্ষে সেহরিটা খাওয়া। এই বছর একটু ছোট দিন আছে, আছে না? ছোট দিন আমি দেখছিলাম 8.5 ঘন্টা না 9.5 ঘন্টা হচ্ছে। তো যদি সহজ হয়, আপনার সন্তানকে দেন, সেহরি খাওয়ান, যদি রাখতে পারে ভালো, কিন্তু অভ্যাসটা তো দাঁড়াবে। কথাটা বুঝতে পারেন? নামাজ আপনি 5 ওয়াক্তের নামাজ, আপনি সুন্নত গুলো বাড়িতে পড়ুন। ফজরে বিবিকে উঠান, উজুর পানিটা দাও, বিবি নামাজ পড়ে না, শুনেলেন, উজুর পানিটা দাও, উজু করলেন, একবার মুসল্লাটা দাও, সুন্নতটা পড়েলি। বাড়িতে সুন্নত পড়ুন, বিবির উপরে আসর পড়বে। মসজিদে এশার নামাজ পড়লেন, ফরজ নামাজ 4 রাকাত, বেরিয়ে চলে আসুন জুতো পরে। বাড়িতে এসে বিবিকে বললেন, সন্তানকে বললেন, বাবা ওই ঘরে মুসল্লাটা বিছো, আমি সুন্নত গুলো বেতের গুলো পড়বো। আপনি বাড়িতে পড়ুন, ছেলের উপরে বিবির উপরে আসর পড়বে। আসর পড়তেই হবে। সঙ্গ দোষে লোহা ভাসে। সন্তান যদি ভালো মানুষের কাছে উঠা বসা করে, ভালো। কোন মানুষ ভালো মানুষের কাছে থাকলে সে কি হবে? ভালো হবে। যদি বলেন প্রমাণ, আমি বেশি দূরে নিয়ে যাব না, আমার গাড়িতে বসে আছে আমার ড্রাইভার, সবাই দেখে হুজুর ছাড়া ধরতে পারবে না, এত বড় বড় দাড়ি। আমার তো আল্লাহ সব দিয়েছে, দাড়ি দেয়। কথাটা বুঝতে পারেন? অনেকজন ফেসবুকে বলে এই হুজুরের বয়ান শোনা যাবে না, দাড়ি নাই। আমি কি করব? দাড়ি হয়নি তো। তোর কাছে ওষুধ থাকলে দে, মাল লাগালে বেরিয়ে গেলে ভালো হবে। আমি কি করব? এ তো মূর্খর কথা। আকৃতি আল্লাহ দান করে। এইসব মানুষের দাড়ি দেখে আমার কষ্ট হয়। কত সুন্দর দাড়ি দেখে, এই হুজুরের দাড়ি দেখে, কিন্তু আল্লাহ আমাকে দাড়ি দেয়নি। আমার আব্বার চাপ দাড়ি, আমার দাড়ি আল্লাহ দেয়নি, আকৃতি আল্লাহ দেওয়া। কিন্তু বড় কষ্ট লাগে। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা? দাড়ি রাখাটা নেকির কাজ, দাড়ি কাটাটা গুনার কাজ। আপনি সরকারকে গাল দিয়ে কি করবেন? 100টার মধ্যে 80টা মুসলমান সেলুনে বসে নিজের দাড়িগুলো চেঁচে ফেলিয়ে দিচ্ছে। ঠিক বললাম না? তাহলে আপনি কাকে দোষ দিবেন? আপনি তো নিজেই অপরাধী।
এখন এমন একটা সমস্যা দাঁড়িয়ে গেছে, আমাদের যুবকরা, কোন যুবক যদি 5 ওয়াক্তের নামাজি হয়, মুখেতে দাড়ি রাখে, একটু যদি পরেশগার হয়, তার বিয়ে হওয়া মুশকিল আছে। ঠিক বললাম না ভুল বললাম? সে মেয়ে দেখতে গেলে যদি মেয়েকে বলে ছেলে 5 ওয়াক্তের নামাজি, খুব পরেশগার, তোমাকে না বিয়ের পরে বোরকা পরতে হবে আর নামাজ পড়তে হবে, ও বলবে ওকে বিয়ে করবো, যা বুঝে করবে। সেই ছেলের বিয়ে হওয়ার সমস্যা। ওরা বিয়ে কাকে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গাঁজা খায়, গুটকা খায়, ছিঁড়া প্যান্ট পরছে, ওকে বিয়ে করবে। কেন? ওকে বিয়ে করলে তো বাজার ঘুরতে পাবে, ওকে বিবাহ করলে মেলা ঘুরতে পাবে, ওকে বিবাহ করলে ফিল্ম দেখতে। মেয়ের বাবাদের উচিত শর্ত রাখা। কি শর্ত? ছেলের আমরা কি শর্ত রাখি? ছেলে কি করে, তাই না? কিন্তু এটা শর্ত নয়। ইসলামে প্রথম শর্ত হচ্ছে কি শর্ত? ছেলে নামাজি কিনা, এইটা হচ্ছে শর্ত। ছেলে দাড়ি রেখেছে কিনা, এইটা হচ্ছে শর্ত। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তানকে বলুন, দাড়ি যারা রাখতে পারেননি, দাড়ি আজ থেকে আর কাটবেন না, দাড়ি রাখুন। দাড়ি থাকলে শুনেলেন, যাদের দাড়ি আছে, যারা দাড়ি রেখেছে, তাদের যৌবন ক্ষমতা কম হয় না, যৌবন ক্ষমতা বৃদ্ধি পায়। যারা দাড়ি চেঁচে দেয়, তাদের যৌবন ক্ষমতা, এটা সায়েন্স বলছে, কমে যায়। আমার বন্ধুগণ, আমার ভাই, দাড়ির মর্যাদা দেন, নামাজের মর্যাদা দেন। আপনি রাসূলের মর্যাদাকে রাখুন। আপনি যদি নবীকে মহব্বত করেন, আপনার জিন্দেগিতে যেন নামাজ কাজা না হয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, আপনি বড় গুনাহগার, ছোট গুনাহগার নয়। ওই জন্য নামাজ অবশ্যই পড়বেন। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, পৃথিবীর বেঈমান, কাফের, ইহুদি, নাসারারা উঠে পড়ে লেগেছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য, আর আপনি সুযোগ দিয়েছেন ঈমান ধ্বংস করার জন্য। সুযোগ। আপনার যদি মনে হয় যে ইসলাম বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি আলেমের সঙ্গে, ভালো আলেমের সঙ্গে সম্পর্ক করুন, উলামাদের সঙ্গে স্পর্শে আসুন, ভালো ভালো আলেমের লেখা, স্কলারের লেখা বইগুলোকে পড়ুন। ইসলাম কেউ কি আঘাত করতে শেখায়নি। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলাম এমন একটা দিক, আমরা কি মনে করেছি নামাজ, রোজা, হজ, যাকাত, এইটারই নাম ইসলাম। কে বলল আপনাকে? পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এইটাই বুঝে আসে মাথা থেকে পা। বুখারী শরীফের হাদিসে আছে, পুরুষরা 4 আঙ্গুল উপরে, টাকনুর উপরে কাপড় পরবে। বেঈমান কাফের ইহুদিরা এমন এমন প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে, ঠিক কি না? মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। রাসূল বললেন, বেঈমান কাফের মহিলাদের সালোয়ার তৈরি করলো টাকনু থেকে 1 বিঘা উপরে। ঠিক বললাম না? এখন বেশিরভাগ মেয়েরা টাকনু থেকে 1 বিঘা উপরে সালোয়ার পরছে, এটার নাম দিয়েছে ফ্যাশন। কিছু শিক্ষিত মেয়ে তারা বলছে আমরা যাই পোশাক পরতে পারি, এটা মডেলিং এর যুগ, আমরা ছোট পোশাক পরব, এটা মডেলিং। ছোট পোশাকটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবে গোটা হাঁসখালি থানায় সবথেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এদের থেকে বড় মডেলিং কেউ নাই। আর ইসলাম সব সময় সেফটি দিয়েছে, তুমি নিজেকে ঢেকে লাও। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, কোরআন, তোমরা পর্দা নির্ধারিত করো, নিজেদেরকে ঢেকে লাও,
কোনোদিন ধর্ষিত হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না, কোনোদিন অপদস্থ হবে না। আল্লাহর কাছে কিয়ামতের দিনে তুমি পার হয়ে যাবে, তোমার জন্য মঙ্গল আসবে, অমঙ্গল নেমে আসবে না। আমার ভাই, প্রত্যেকটা ভাইকে বলবো, দেখুন ইসলাম এমন একটা দিক দিয়েছে, পৃথিবীতে এমন কোন দিক নেই। কোরআনটা আল্লাহ তাআলা কোরআনের ভেতরে গোটা পৃথিবীর বায়োডাটা ভরে দিয়েছে। গোটা পৃথিবীর যে দিকটা নিবে, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, সাংসারিক, রাজনৈতিক, যে দিকটা নিবেন সব দিকটাই আছে। আপনি কি মনে করেছেন আমাদের দেশের লোক কত নরমাল ভাবে দেখলেন, মনে করে আমি মসজিদের সেক্রেটারি হব, এটা আমার সম্মানের ব্যাপার, এটা বহুত বড় দায়িত্ব। কেউ মনে করে আমি গ্রামের বিচারক হব, নেতা, খুব সহজ না, পদ পাওয়াটা সহজ, ওইটাকে দায়িত্ব পালন করাটা ইসলামে বড় কঠিন। তুমি যদি মসজিদে আমানতের খেয়ানত করো, একটা যদি আমানতের খেয়ানত হয়, আমার আল্লাহর কাছে হিসেব লাগবে, আপনার রেহাই নেই। একটা আমানতের খেয়ানত আপনি করতে পারবেন না। আপনি যদি নেতা হন, বিচারক হন, একটা যদি অন্যায় বিচার করেন, আমার আল্লাহর কাছে হিসেব লাগবে। কিয়ামতের দিনে পাকড়াও করবেন, বিচারক দিকে, নেতা দিকে, একদিকে। ওই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নেতা ছিলেন, তিনি যখন আরবের গভর্নর হন, তখন পৃথিবীতে একটা চর্চা উঠেছিল যে আমাদের দেশে এই গতকালকে দিল্লিতে হেরে গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন ভারতের যত নেতা মন্ত্রী আছে এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, ভারতে একটা গরিব আর গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? হযরতে উমর যেদিনে আমিরুল মুমিনিন হলেন, গোটা আরবের গভর্নর হলেন, তিনি সকাল বেলায় উঠে ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন ব্যবসা করার জন্য। তো সমস্ত সাহাবীরা আটকালেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি ব্যবসায় চলে যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? তিনি বললেন আমার সংসার কিভাবে চলবে। তারা বললেন আপনি আমাদেরকে দিন শিক্ষা দেন, ইসলাম শিখান, আপনাকে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হবে, ফান্ড থেকে। তিনি বললেন তাইলে আমার কোনো অসুবিধা নাই। তিনি ফান্ড থেকে বেতন পেতে লাগলেন। তো এক মাস সংসার চলার পরে কিছু পয়সা বেঁচে গেছে, কিছু টাকা বেঁচে, খাবার বেঁচে গেছে। তিনার স্ত্রী বললে যে যেটা বেঁচে গেছে সামনে মাসে কাজে লাগবে। হযরতে উমর ধমক দিলেন, এই মাল আমার নয়, এই মালটা বেশি চলে এসছে আমার কাছে, এটা বাইতুল মালে ফেরত দিতে হবে। তিনি নিয়ে গিয়ে ফেরত দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশরের গভর্নর আরবের মাটিতে সফর করলেন, আর হযরতে উমরের সঙ্গে দেখা করে বললে, হে উমর, গোটা পৃথিবীতে তোমার রাজত্বের চর্চা, তুমি কেমন করে দেশ চালাও? হযরতে উমর বললেন এটা জানার জন্য আমার বাড়িতে একবেলা দাওয়াত খেতে হবে, আজকে দুপুরে দাওয়াত খাও। বলে ঠিক আছে, দাওয়াত কবুল করলাম। দাওয়াত তিনি কবুল করলেন। দস্তরখানে বসেছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা আব্দুল্লাহকে বললে, আব্দুল্লাহ খানা লাগাও। একটা প্লেটে জবের রুটি আর একটা কটোরায় এলো জৈতুনের তেল। কোরআনে যেটা আছে ওয়াতিনি ওয়াজ জৈতুন, ওই জৈতুনের তেল খাবার, আর কিচ্ছু নেই। মিশরের গভর্নর বললে, এ উমর, তুমি গোটা আরব দুনিয়ার গভর্নর, তোমার দস্তরখানে এরকম খাবার? হযরতে উমর বললেন তুমি কি খাও? বলে আমার দস্তরখানে দুম্বার মাংস পাবে, উটের মাংস পাবে, জবের রুটি পাবে, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম পাবে। হযরতে উমর বললেন, হে মিশরের গভর্নর, তোমার প্রজারাও কি ওই খাবার খায়?
বললেন না আমি তো খোঁজ নিই না। হযরতে উমর বললেন ফজরের নামাজ পড়ে আমি খোঁজ লাগাই আমার শহরে আমার এলাকায় যত মানুষ আছে সবারই বাড়িতে কি খাবার হয়েছে। আজকের দিনে আমার বেশিরভাগ প্রজার বাড়িতে জাইতুনের তেল আর রুটি, তাই আমার প্রজারা জাইতুনের তেল আর রুটি খাবে। আমি উমর কি করে ভালো মন্দ খেয়ে আল্লাহকে জবাব দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ।